এটা Cudy LT400, দেখতে বেশ দারুণ। এর আরও একটা দারুণ ব্যাপার আছে, সেটা হচ্ছে এই রাউটারটা আপনারা দুইভাবে চালাতে পারবেন। নাম্বার 1 হচ্ছে সিম দিয়ে, মানে হচ্ছে জিপি, রবি, বাংলালিংক, টেলিটক ইত্যাদি ইত্যাদি যে কোনো অপারেটরের সিমের মধ্যে থাকা যে কোনো মেয়াদের ইন্টারনেটের ডাটা প্যাকেজ এই রাউটার দিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা সবার সঙ্গে শেয়ার করতে পারবেন। আর নাম্বার 2 হচ্ছে আর 10 রাউটারের মতোই এটাকেও আপনারা ব্রডব্যান্ড দিয়ে চালাতে পারবেন। আর এই প্রোডাক্টটি বাংলাদেশে নিয়ে আসছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবং তারাই আমাদের কাছে এটিকে পাঠিয়েছে প্রোডাক্ট কি ভালো নাকি খারাপ সেটা দেখে বিচার করে একদম একটা ন্যায্য রিভিউ করে দেওয়ার জন্য। তো এটার কারেন্ট যে প্রাইস নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 5,700 টাকা এবং সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে অনলাইনে পারচেস করতে পারবেন। সো চলেন ওভারঅল প্রসেস নিয়ে কথা বলি এবং এই রাউটার চালাতে গেলে আপনাদের আরও যেসব খুঁটিনাটি বিষয়ের দিকে নজর রাখতে হবে সেগুলো নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করি। তো বক্স কন্টেন্ট হিসাবে থাকবে LT400, 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার, RJ45 এর একটি প্যাচ কর্ড এবং ম্যানুয়াল। অতিরিক্ত আরও একটা যে জিনিস থাকবে তা হচ্ছে একটি সিমের মডিউলার, যেহেতু এখানে একটা সিম কার্ড ব্যবহার করতে হবে। সো সিম আপনার ন্যানো হোক অথবা মাইক্রো হোক, সেটা যেন আপনি এই রাউটারের সঙ্গে সহজে ব্যবহার করতে পারেন তার জন্যই মূলত এই বক্সের মধ্যে এটা দেওয়া আছে। তো ব্যবহার বিধিতে একটু পরে আসতেছি, তার আগে রাউটারের যে চেহারা সুরত তার ছোট্ট করে একটু বর্ণনা দিয়ে দিচ্ছি। রাউটারের কালারটা হচ্ছে ব্ল্যাক এবং এটা নিয়ে আপনাদেরকে হয়তো একটু কষ্টই করতে হবে কারণ এর উপরের ভাগটা হচ্ছে একেবারে গ্লোসি। আর বুঝলাম না, অন্য যত কোম্পানির এই ধরনের রাউটার আছে সবগুলোরই সারফেস কেন জানি গ্লোসি থাকে, মানে সিম রাউটার হলেই কি সেটাকে গ্লোসি হইতে হবে? যাই হোক, এই রাউটারের মধ্যে আপনারা টোটাল 4টা এক্সটার্নাল অ্যান্টিনা পাবেন, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল ফর নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন এবং এই ব্যাপারটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। উপরের দিকে কতগুলো লাইট ইন্ডিকেটর পেয়ে যাবেন আর ঠিক মাঝখানে কিউডির ব্র্যান্ডিং করা আছে। পেছনের দিকে দেখেন 4টা ইথারনেট পোর্ট দেওয়া আছে, এদের মধ্যে 3টা একদম ডেডিকেটেড ল্যান পোর্ট আর একটাকে আপনারা 1 ল্যান এভাবে অল্টারনেট করে চালাতে পারবেন। তো ভিডিওর একদম শুরুতে যেমনটা বলছিলাম যে সিম ছাড়াও এই রাউটারটাকে আপনারা ব্রডব্যান্ডের সঙ্গে ইউজ করতে পারবেন, এই পোর্টটাই আসলে তখন আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং এই প্রসেসটা কমপ্লিট করার জন্য ফার্মওয়্যারের এই জায়গা থেকে আপনাদেরকে ল্যান 1-এর যে সুইচিংটা সেটা সেরে নিতে হবে এবং এটা খুবই সিম্পল, একটা ক্লিক করলেই হয়ে যায়। আর এই পোর্টগুলোর সর্বোচ্চ স্পিড হচ্ছে আপনার 100 Mbps। সো বুঝতেই পারতেছেন যে এগুলোর মাধ্যমে আপনাদের পিসি বা পিসি লাইক ডিভাইসে আপনারা এই রাউটার থেকে একটা 100 Mbps এর কানেক্টিভিটি পাবেন। আর ঠিক তার পাশেই দেখেন সিম কার্ড ইনসার্ট করার জন্য একটা স্লট দেওয়া আছে আর নিচের দিকে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণের ভেন্ট দেওয়া আছে। আর রাউটারের মাথায় যেন কখনো প্যাচ লাগলে আপনারা সেটা ছুটাইতে পারেন তার জন্য একটা রিসেট বাটনের ব্যবস্থা করা আছে। তো সিম কার্ড ইনসার্ট করার আগে আপনাদেরকে চাহিদা মতো সিমের ভিতরে ডাটা প্যাকেজগুলো অ্যাক্টিভ করে নিতে হবে এবং তারপরে জাস্ট সিমটাকে এই ফ্রেম বা মডিউলের মধ্যে বসিয়ে স্লটে ইনসার্ট করে দেবেন। দেন 10 থেকে সর্বোচ্চ 15 সেকেন্ডের মধ্যেই সিম কার্ডটি অটোমেটিক্যালি রাউটারের সঙ্গে সিঙ্ক হয়ে যাবে। আপনি এই কাজটা চাইলে রাউটারকে অফ অথবা অন যে কোনো অবস্থাতে রেখে তারপর করতে পারবেন। এবার মোবাইল ফোনে চলে যাবেন, রাউটারের যে SSIDটা আছে আপনাদের মোবাইল ফোনে শো করতেছে, সেখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ব্যাস। এবার চালিয়ে দেখার পালা। তো আমরা অবশ্যই এটাকে চালিয়ে দেখেছিলাম। তো টেস্টগুলো দেখানোর আগে আসলে সিমের মাধ্যমে এই রাউটারটা কিভাবে কাজ করতেছে সেই বিষয়ে একটু থিওরিটিক্যাল ধারণা দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টের যে রেজাল্টগুলো আসবে সেগুলো দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, নর্মালি আমরা যেসব ব্রডব্যান্ডের রাউটারগুলো ব্যবহার করি সেগুলো নেট কোড থেকে পায়, ব্রডব্যান্ডের লাইন থেকে। আর আপনি যখন এই রাউটারকে সিমের মাধ্যমে চালাবেন তখন সিমটা ডিরেক্টলি তার যে অপারেটর রয়েছে, তার যে টাওয়ার রয়েছে সেখান থেকে ইন্টারনেট নিয়ে তারপরে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনাদের ঘরে ডিস্ট্রিবিউট করবে। আপনি চাইলে এই রাউটারটাকে অবশ্যই ব্রডব্যান্ডের মাধ্যমে চালাতে পারবেন, বাট ব্রডব্যান্ড দিয়ে চালানোর জন্য আমার মনে হয় রাউটার কেউ কেনে না। সো এই বিষয়টাকে আজকে অ্যাভয়েড করে যাচ্ছি। খেয়াল করেন, এই রাউটারে 5 dBi করে টোটাল 4টা এক্সটার্নাল এন্টিনা রয়েছে। এই এন্টিনার মধ্যে 2টা কাজ করবে আপনি যে সিম কার্ডটা ব্যবহার করতেছেন এবং তার যে মোবাইল টাওয়ার সেই মোবাইল টাওয়ারের সঙ্গে কমিউনিকেট করার জন্য, এবং সেই এন্টিনাগুলো হচ্ছে মাঝখানের এই 2টা এবং এদের মাধ্যমে মোবাইল টাওয়ারের সঙ্গে এই রাউটার 150 Mbps এর একটা ডাউন স্ট্রিম মেনটেন করতে সক্ষম। আপনি সহজভাবে এটাকে ডাউনলোড স্পিড বলে ধরে নেন। আর এই রাউটারের যে আপলোড স্পিড, অর্থাৎ রাউটার থেকে যে ডাটা টাওয়ারের দিকে প্রেরণ করবে সেটা ব্যবহার করবে একটি 50 Mbps এর আপলোড স্পিড এবং এগুলোই হচ্ছে এই রাউটারের সঙ্গে মোবাইল টাওয়ারের কমিউনিকেশন মেনটেন করার সর্বোচ্চ থিওরিটিক্যাল স্পিড। আর এই কাজের জন্য এখানে দায়িত্বপ্রাপ্ত আছে একটি কোয়ালকমের চিপসেট, আপনারা স্ক্রিনে যার ছবি এখন দেখতে পাচ্ছেন। এখন কোনো সিম কোম্পানি যদি তাদের আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমে এর থেকে কম ব্যান্ডউইথ অ্যালোকেশন করে রাখে তাহলে আপনারা কমটাই পাবেন, অ্যান্ড আই গেস এমনটাই হবে। তবে মোবাইল টাওয়ার থেকে আপনাদের এই রাউটারটা ব্যবহার করার যে লোকেশন, তার যে ডিস্টেন্স এবং আউটার যে ইন্টারফারেন্স, এই সব কিছু মিলিয়ে আসলে সেই ব্যান্ডউইথটা অনেকখানি কমে যেতে পারে। আর এই দুই পাশে যে 2টা অ্যান্টিনা দেখতে পাচ্ছেন, এই 2টা দিয়ে আসলে মূলত আপনাদের মোবাইল ফোনগুলো রাউটারের সঙ্গে ওয়াইফাইতে কমিউনিকেট করবে এবং যেখানে ব্যান্ডউইথ পাবেন আপনার টোটাল 300 Mbps। সাধারণত 2.4 GHz অপারেটর যেসব রাউটার থাকে সেগুলোর ব্যান্ডউইথ এরকমই থাকে।
থাকে। আর ওয়াইফাই অর্থাৎ 2.4 গিগাহার্টজের যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার এবং সিপিইউ হিসাবে এই রাউটারে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের MT7628 এই মডেলের একটি এসওসি। আর ওভারঅল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে র্যাম এবং রোম থাকবে যথাক্রমে 64 এবং 8। এবার আসেন আমরা দেখি যে এই রাউটারের যে ফার্মওয়্যার অর্থাৎ সফটওয়্যার তার মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে। পিসির সঙ্গে রাউটারের যে ল্যান পোর্ট তার সঙ্গে কমিউনিকেট করার জন্য আপনারা একটা RJ45 এর প্যাচ কোড ইউজ করবেন এবং তারপরে অ্যাড্রেস বারে গিয়ে cudy.net লিখে এন্টার দিলে এরকম একটা পেজ চলে আসবে। তো ডান পাশের উপরের দিকের এই কর্নারে দেখেন মোবাইল ফোনের যে অপারেটর তার সিগন্যালটা শো করতেছে, আর ডান পাশের ডিভাইসটা যে নেটের সঙ্গে কানেক্টেড আছে সেটা শো করতেছে। সিগন্যাল স্ট্রেন্থ দেখেন কতখানি আছে সেটাও শো করতেছে এবং মোর ডিটেলসে গেলে নেটওয়ার্ক রিলেটেড যত ধরনের স্ট্যাটাস আছে সব কিছু শো করবে। এরপর একটু নিচের দিকের এই জায়গাতে দেখেন 2.4 গিগাহার্টজ ওয়াইফাইয়ের যে মেনু সেটা দেখা যাচ্ছে। অপশনে ঢুকলে প্রথমে SSID নেম দেখাবে, এই নামটাই আসলে আপনাদের মোবাইল ফোনে শো করবে এবং আপনি চাইলে এটাকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। চ্যানেল নাম্বারটা অটোমেটিক্যালি 11 এবং চ্যানেল উইথটা 40 মেগাহার্টজ আকারে পেয়েছে। সিকিউরিটি এনক্রিপশন সিস্টেমটা দেখেন সর্বোচ্চ WPA2 আকারে দেওয়া আছে। আর পাসওয়ার্ড দেখেন ডিফল্ট এখানে একটা দেওয়া আছে, আপনি চাইলে এটাকে রেখে দিতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি। তার ঠিক নিচের দিকে দেখেন অ্যাডভান্সড অপশন অন করলে ফ্রিকোয়েন্সি সেটিংগুলো চেঞ্জ করার সুযোগ আসবে, যেমন চ্যানেল নাম্বার, চ্যানেল উইথ, ট্রান্সমিশন পাওয়ার ইত্যাদি ইত্যাদি। এরপর এখান থেকে অ্যাডভান্সড সেটিংয়ে গেলে আপনারা আরও কিছু প্রয়োজনীয় অপশন পেয়ে যাবেন। এদের মধ্যে ম্যাক ফিল্টারিং, ওয়াইফাই শিডিউল, কোয়ালিটি অফ সার্ভিস, ডাইনামিক ডিএনএস ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সোজা কথা আপনি কিউডির একটা ট্রেডিশনাল রাউটার থেকে যেরকম সুযোগ সুবিধা পান এই রাউটার থেকেও হুবহু সেরকমই সুযোগ সুবিধা পাবেন। এবার আসেন এই রাউটারের যে স্পিড এবং পারফরমেন্সের অ্যাসেসমেন্টের পালা। তো আমরা পারফরমেন্স টেস্ট করার জন্য একটা জিপির সিম ইউজ করছি অর্থাৎ গ্রামীণ ফোন। বেসিক্যালি আপনারা যেখানে ব্যবহার করবেন সেখানে যেই সিমের নেটওয়ার্ক ভালো পাবে আপনারা সেই সিমটাই ব্যবহার করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় কাছ থেকে রাউটারের সঙ্গে আমাদের মোবাইল ফোনটা ওয়াইফাইতে কীরকম লিঙ্ক স্পিডে আছে। এবার আমরা এই 300 Mbps এর লিঙ্ক স্পিড থেকে প্রকৃত অর্থে কতটুকু স্পিড পাচ্ছি সেটা বের করব। তো টেস্ট আমরা স্টার্ট করে দিচ্ছি, কিছুক্ষণ এখানে সময় লাগবে। এই ফাঁকে আপনাদেরকে কিছু কথা জানিয়ে দিই। তো বেসিক্যালি লিঙ্ক স্পিডটা এখানে যেটা শো করতেছে 300 Mbps, এর পুরোটা কিন্তু আপনি পাবেন না। এর কারণ আপনার মোবাইল ফোনের হয়তো বা সেই ধরনের রিসিভিং ক্ষমতা নাই, অথবা অন্যান্য ওয়াইফাই রাউটারের বা আদার্স যেসব ইলেকট্রনিক্স ডিভাইস আপনার চারপাশে আছে সেগুলো থেকে প্রচুর পরিমাণ 2.4 গিগাহার্টজের যে ওভারল্যাপিং এবং ইন্টারফারেন্স হচ্ছে। আবার যান্ত্রিক বিভিন্ন ত্রুটির কারণেও প্রকৃত যে লিঙ্ক স্পিড অর্থাৎ যেটাকে আমরা থ্রোপুট বলি সেটা কমে যেতে পারে। যাই হোক, থ্রোপুটের হিসাবটা দেখা যাচ্ছে এখানে দেখেন 93 মেগাবিটস পার সেকেন্ড আউট অফ 300 Mbps। আর ডাউনলোড স্পিডটাও দেখেন ইতিমধ্যে চলে আসছে 9.5 Mbps। আর আপলোড স্পিডটা দেখেন 13 Mbps, পিং শো করতেছে 33 ms। বেসিক্যালি এই যে রেজাল্টটা একদমই কনস্ট্যান্ট এরকম না, এটা আপনার ব্যবহৃত জায়গা, পরিবেশ পরিস্থিতি এবং দূরত্ব সবকিছু মিলিয়ে ওঠানামা করতে পারে। সো এবার একটু নেট চালিয়ে দেখি যে কি অবস্থা। প্রথমে আসেন দেখি ডেস্কটপ দিয়ে আমরা কীরকম পারফরমেন্স পাচ্ছি। ইউটিউব চালিয়ে দেখাটাই আমার মনে হয় যথেষ্ট হবে। আসেন কয়েকটা ভিডিও চালিয়ে দেখি যে কি অবস্থা। ক্লিক অন স্টার্টের যে রেসপন্স সেটা বেশ ভালোই ছিল। অবশ্য কেবল কানেকশন এমনটা হওয়ারই কথা। তারপরেও আপনি যে সিমটা ব্যবহার করবেন সেই সিমে কতটুকু নেটওয়ার্ক পাচ্ছে, কতটা ইজি নেটওয়ার্ক অ্যাক্সেস পাচ্ছে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে এই যে পারফরমেন্সটা এতক্ষণ ধরে আপনারা দেখলেন সেটা। এবার আসেন ওয়াইফাইটা দেখি। মোবাইলের সঙ্গে অলরেডি কানেক্ট করে নিয়েছি। এখানেও আসলে দেখি যে ইউটিউবে কী অবস্থা। আই থিঙ্ক আপনারা এতক্ষণে যা বোঝার বুঝে গিয়েছেন, সো বিস্তারিত হয়তো আর কিছু বলার দরকার হবে না। এই রাউটারের রেঞ্জ আমরা কম বেশি 1500 স্কোয়ার ফিটের মতো পেয়েছি। অর্থাৎ আপনারা চাইলে 1500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, তার মাঝখানে যদি এটাকে আপনারা সিম দিয়ে সেট করেন এবং ওইখানে যদি ভালো নেটওয়ার্ক পায় তাহলে আপনারা খুব ইজিলি আপনার ওই পুরো বাসাটা কভার করে ফেলতে পারবেন। এর মানে হচ্ছে বেসিক্যালি 1500 স্কোয়ার ফিট পর্যন্ত আসলে সব কিছুই মোটামুটি ভালোভাবে চলতেছিল। এর উপরে যখন আমরা গিয়েছি তখন ইউটিউবটা অতিরিক্ত বাফারিং করতেছিল, তবে সোশ্যাল মিডিয়ার অবস্থা খুব একটা খারাপ ছিল না। তবে আপনারা মোবাইল ফোন নিয়ে হেঁটে হেঁটে এই রাউটারের দিকে যত বেশি যাবেন তত বেশি বেটার এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে পাবেন। এবার আসেন এই রাউটারের ডিভাইস ক্যাপাসিটি বোঝার চেষ্টা করি এবং এটাও জানার চেষ্টা করি যে এখান থেকে আপনারা কি কি জিনিস চালাতে পারবেন। আপনি যদি ওয়াইফাইয়ের থ্রুপুটের কথা বিবেচনা করেন তাহলে আপনি দেখেন যে এখান থেকে প্রায় 9 থেকে 10টা ডিভাইস আপনি কিন্তু খুব ইজিলি অপারেট করতে পারবেন। বাট ওই পুরনো প্যাচাল আবারও আপনার সিমে ওই 9 থেকে 10টা ডিভাইস চালানোর মতো এনাফ ব্যান্ডউইথ থাকতে হবে। অর্থাৎ আপনি সিমটা নিয়ে এমন একটা চিপার মধ্যে ঢুকে গেছেন এই রাউটার সহ যেখানে কিনা সিগন্যালটা ঠিকমতো পাচ্ছে না, সো আপনি ব্যান্ডউইথটা অবভিয়াসলি কম পাবেন। এবং সেই ক্ষেত্রে আপনি যদি অনেকগুলো ডিভাইস এই রাউটারের সঙ্গে অ্যাড করেন তাহলে কোনোটা দিয়েই কিন্তু ঠিকভাবে চলতে পারবেন না। তো এই যে সিম থেকে আমরা 9 Mbps এর ডাউনলোডটা পাইলাম, এই 9 Mbps যদি আমরা 9 Mbps না পাইয়া যদি 20 Mbps পাইতাম তাহলে আরও বেশি পরিমাণ ডিভাইস কিন্তু আমরা অপারেট করতে পারতাম। এবং এটাই হচ্ছে হিসাবের বেসিক, কারণ এই রাউটারের যে থ্রুপুট সেটা 93 Mbps হোক আর 90,000 Mbps হোক তাতে কিন্তু কোনো কিছু যায় আসে না।
প্রত্যেকের ডাটা কিন্তু আপনাদের ওই আপলোড এবং ডাউনলোড স্পিড যেটা কিনা সিমের মাধ্যমে যাওয়া আসা করতেছে ওইখানে গিয়ে হিট করবে। সো পুরো পারফরমেন্সটা আপনার ডিপেন্ড করবে আপনি এই রাউটারকে কোথায় বসাচ্ছেন, সেখান থেকে কতটা আপনি ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড পাচ্ছেন তার উপরে। সন্দেহ নাই যে এই রাউটারের অনেক ক্যাপাসিটি আছে, বাট এই ক্যাপাসিটির সর্বোচ্চটা আপনি ইউজ করতে পারবেন যদি অপারেটর আপনাকে হেল্প করে। আর মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ ইত্যাদি ইত্যাদির সঙ্গে সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা সহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স, এক কথায় যে কোনো ওয়াইফাই অপারেটর ডিভাইস আপনারা কিন্তু এই রাউটারের মাধ্যমে অপারেট করতে পারবেন। সো বেসিক্যালি যাদের ব্রডব্যান্ডের সমস্যা আছে বা ব্রডব্যান্ড এখন পর্যন্ত যায় নাই, তারা চাইলে তাদের বাসার এই ধরনের যে ডিভাইসগুলো আছে সেগুলো ইউজ করার জন্য এই ডিভাইসটার সহায়তা নিতে পারেন সিমের সাহায্যে। সো আশা করি LT400 নিয়ে আপনাদের যা কিছু জানা দরকার সব কিছু আমি জানিয়ে দিতে পারছি। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।